গোটা বিশ্বকে একটা নতুন সভ্যতা, একটা নতুন সংস্কৃতি দেওয়ার জন্য ছিল এই মিশন। আমরা যে রামকৃষ্ণ মিশনের কথা বলছেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা বৈশ্বিক একটা মিশন আছে, ইটস এ ওয়ার্ল্ড মিশন। এর যে প্রভাবটা, এর যে ইম্প্যাক্টটা, এটা শুধু আমাদের ভারতবর্ষের জন্য এটা সীমিত থাকবে না, এটা গোটা বিশ্বের জন্য এটা রয়েছে। তো এখন একটা প্রশ্ন এখানে আমাদের মনে আসতে পারে, কে পুরো বিশ্বকে পাল্টানোর যে কথা যে স্বামীজি বলেছেন, কি করে বিশ্বকে আমরা পাল্টাতে পারি, কি করে আমরা বিশ্বকে একটা নতুন সভ্যতা দিতে পারি, নতুন সংস্কৃতি দিতে পারি, সেই বিচারধারাটা কোনটা? That is the main point. Which is that thought system which can bring about a new civilization, which can give a new civilization to the world, which can bring about a radical, foundational change, a transformation in the world society. ওই চিন্তাধারাটা কোনটা? সেই চিন্তাধারাটা হচ্ছে আমাদের বৈদিক হিন্দু সনাতন ধর্মের উদার যে ভাবধারা আছে, যে বৈশ্বিক ভাবধারা আছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ভাবধারা, যে ভাবধারার কথা আমরা বলছি, স্বামীজি কোনটা ভাবধারার প্রচার করেছেন? ওনার যদি আপনারা শিকাগো বক্তৃতা পড়লে বা আমেরিকায় উনি বক্তৃতা দিয়েছিলেন, ওই সব বক্তৃতাকে পড়লে আপনি দেখবেন উনি কিসের প্রচার করেছেন? বৈদিক হিন্দু ধর্মের প্রচার করেছেন। হিন্দু ধর্মের যে উদার ভাবধারা আছে, যে বৈশ্বিক ভাব আছে, সেই ভাবের, সেই চিন্তাধারা উনি প্রচার করেছিলেন। সেই চিন্তাধারার মূর্ত রূপ ছিলেন শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ মানে কি? উনি বেদ মূর্তি ছিলেন। হিন্দু সনাতন ধর্মের মূর্ত রূপ ছিলেন শ্রী রামকৃষ্ণ।